কে কি করেছে, কার কি দোষ, অত পরের খোঁজে তোমার কি প্রয়োজন? সকলের দোষ দেখতে দেখতে শেষে নিজের দোষই বেড়ে যায়। আগে নিজের মন খুঁজে দেখো, তোমার সকল ময়লা ধোয়া হয়েছে কিনা। কথাটি বলেছেন শ্রীমা সারদা দেবী। জীবন যেমন চলার তেমনই চলে। জীবনে নিত্যদিনের যেমন কাজ করার, প্রতিদিন ঠিক তেমনটাই কাজ করে যেতে হয়। থেমে কিচ্ছু থাকে না, শুধু মনে থেকে যায় কিছু মানুষের কিছু কথা আর তাদের ব্যবহার। তাদের কথা আর দুর্ব্যবহারে একদম ধৈর্য হারাবেন না। এটাই হলো জীবনের পরীক্ষা। ধৈর্য ধরুন, একদম চিন্তা করবেন না। তারা যেমন উঠছে তাদেরকে উঠতে দিন, সময়ের অপেক্ষা করুন। মনে রাখবেন, তাকে একসময় নিচে পড়তেই হবে, কারণ হাওয়ার গতি সবসময় ঊর্ধ্বমুখী থাকে না। যখন হাওয়া থামবে তখন তারা আপনিই নিচে পড়ে যাবে। বাস্তব কথাটা কি জানেন? মানুষকে ঠকানো অনেক সহজ, কিন্তু ঠকিয়ে যা পাওয়া যায় সেটাকে হজম করা অনেক কঠিন। বিবেকের যন্ত্রণায় দগ্ধ হতে হয় নিজেকেই। তাই কর্ম এমন করতে হয় যেন পরে অনুশোচনা না হয়। আপনাকে সহজ সরল পেয়ে আপনাকে যারা ঠকিয়েছে, আপনাকে ঠকানো হয়তো অনেক সহজ হতে পারে, কিন্তু সেই সরলতার অভিশাপ থেকে বেঁচে থাকা খুব কঠিন কাজ, বাঁচা অসম্ভব। আপনাকে যারা ঠকিয়েছে তারা হয়তো সাময়িক জয় পেয়েছে, কিন্তু দিন শেষে একজন বিশ্বস্ত মানুষকে তারা হারালো। আর মানুষের ভালোবাসা হারানো সব থেকে বড় হার। আর ঠিক সেই জন্যে জীবনের মধ্যে অত জটিলতা প্রবেশ করাবেন না। জীবনকে অত জটিল করে তুলবেন না। সহজ সরলভাবেই থাকুন, কারণ জীবন বদলানোর জন্যে সময় হয়তো আপনি পাবেন, কিন্তু আপনার সময় বদলানোর জন্যে নতুন জীবন তো আর আপনি পাবেন না। আপনার প্রতিদিনের প্রতি মুহূর্তের একটাই চেষ্টা হোক, সাইলেন্ট মোডে নিজেকে তৈরি করুন। অর্থাৎ নিজেকে আপনি এমনভাবে তৈরি করুন যাতে আপনাকে হারানোর পরে যারা আপনাকে হারিয়েছে তাদের মনের মধ্যে অনুশোচনা হয়। আপনার নীরব পরিবর্তনই হোক আপনার শ্রেষ্ঠ প্রতিশোধ। কথায় নয়, কাজে নিজেকে পরিবর্তিত করে ফেলুন। আর নিজেকে পরিবর্তনের প্রথম ধাপটি হলো একা থাকা অভ্যেস করুন। সব সময় আপনি একা থাকার জন্য প্রস্তুত থাকুন, কারণ দেখবেন আপনার আশেপাশের কিছু লোক হঠাৎ বড্ড বদলে গেছে, তাদেরকে আপনি আর চিনতেই পারছেন না। আজকে যাদের জন্য আপনি গুরুত্বপূর্ণ, কাল তাদের কাছে আপনি কিচ্ছু না। আর সেই আঘাত আপনি যাতে সহ্য করে নিতে পারেন, সেই জন্যে নিজেকে আগে থেকেই তৈরি রাখুন। কারণ মানুষ বদলায়, সম্পর্ক বদলায়। জীবনের এটাই তো সত্যিকারের রূপ। সত্যকে মেনে নিলে জীবন অনেক সহজ হয়ে যাবে। কারণ বাস্তবতা তো এটাই যে জীবনটা বড় সংক্ষিপ্ত। চোখের পলকেই সময় কেটে যায়। আজকে যা আছে কালকে যে তা থাকবে এর কোনো নিশ্চয়তা নেই। কত কিছু ভেবেই না আমরা সময় পার করি, কত পরিকল্পনা, কত হিসাব নিকাশ, কত অপেক্ষা, কত অভিমান মান, কিন্তু জীবন তো থেমে থাকে না। সে চলে নিজের গতিতে, নিজের ছন্দে, যায় শেষের পথে। তাই দেরি নয়, ভালোবাসাগুলোকে আপনি প্রকাশ করুন। আপনার যা ভালো লাগা, যা ভালোবাসা, যতটা সম্ভব দুহাত দিয়ে আঁকড়ে ধরার চেষ্টা করুন। ছোট্ট ছোট্ট সুখগুলোকে আজকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, তাহলে বৃহত্তর সুখের দিকে আপনি তাকিয়ে থাকবেন না। সেই প্রতীক্ষায় আপনি আজকের সুখগুলোকে হারিয়ে ফেলবেন না। না পাওয়ার হিসেব কষতে গিয়ে আপনার পাওয়ার হিসেবে সমস্ত গণ্ডগোল হয়ে যাবে। তাই কি পাননি সেই হিসেবের পরিবর্তে কি কি পেয়েছেন সেই হিসেবটা কষুন, আপনি ভালো থাকবেন। শ্রীমা সারদা দেবী বলছেন যে যখন কোনো মানসিক অশান্তি আসবে তখন মনে রাখবে তোমাদের একজন মা আছেন। তাই জীবনে যখনই বিপদ আপদ আসুক না কেন, আমরা যেন মন থেকে মাকে ডাকতে পারি। তাহলে মা আমাদের দেখবেন, আর আমাদের সমস্ত ভয়, সমস্ত ভাবনা সব দূরে চলে যাবে। নিজেকে কখনোই একাকী বলে মনে হবে না। মা যেন আমাদের কৃপা করেন, এই হোক তাঁর কাছে আমাদের সকলের প্রার্থনা।
আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি এতটুকুও ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমেই নোটিফিকেশনটি যাবে। দেখা হচ্ছে পরের পর্বে। ঠাকুর মা ও স্বামীজির চরণে রইল আপ মিলুণ্ঠিত প্রণাম।